হ্যালো বন্ধুরা, তানিয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একদম পারফেক্ট দোকানের মতন এগ রোল রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব সহজেই আর খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সন্ধেবেলা এই গরমে যদি বাড়ি থেকে বেরোতে ইচ্ছা না করে, তাহলে কিন্তু বাড়িতে বসেই একদম দোকানের মতন এগ রোল এনজয় করতে পারবেন। আর এটা খুব সহজে আমি দেখানোর চেষ্টা করেছি, তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি খুব ভালোভাবে চেলে নেব। ময়দাটা আমি একটা ছেঁকনির মধ্যে এবার নিয়ে নিচ্ছি। এবার আমি ময়দাটা খুব ভালোভাবে চেলে নেব। দেখুন তলার এই যে দানা দানা অংশ, এগুলো আমরা নেব না, এগুলো বাদ দিয়ে দেব। আমার ময়দাটা পুরো চালা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেব। দিয়ে ময়দাটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ময়দাটা কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, তবে করে ডোটা খুব ভালো হবে। দেখুন ময়দাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। এই ময়দাটা কিন্তু অল্প অল্প করে পানি দিয়েই কিন্তু ময়দাটা মাখতে হবে, নাহলে একের সঙ্গে যদি আপনারা অনেকটা পানি দিয়ে দেন, তাহলে কিন্তু ময়দার ডোটা খুব একটা নরম হয়ে যাবে, খুব ভালো হবে না। দেখুন আমি ঠিক এরকম ডো তৈরি করে নিয়েছি, খুব নরমও না খুব শক্তও না, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন। এবারে কিছুক্ষণের জন্য এই ডোটা আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে রেস্টে রেখে দেবো। আপনারাও চেষ্টা করবেন এরকম একটা ভিজে কাপড় দিয়ে খুব ভালোভাবে ময়দার ডোটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেওয়ার জন্যে। এদিকে আমি কিছুটা শসা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, এক টুকরো লেবু, কিছুটা চীনা বাদাম, টমেটো সস আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। কিছুক্ষণ পর আমার ময়দার ডোর থেকে আমি কাপড়টা তুলে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর সফট হয়ে গিয়েছে। হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দেখলেই হয়তো বুঝতে পারছেন। আমি খুব ভালোভাবে আবারও একটু মুথে নেব ময়দাটাকে। এবার আমি একটা বেলনির ওপরে নিয়ে আমি এটাকে এরকম একটু লম্বা করে নেব। নিয়ে আমি একটু ছুরির সাহায্যে সমানভাবে একটু দাগ করে নেব, লেচির দাগগুলো কেটে নেব। এবার আমি লেচিগুলো সব এক এক করে কেটে নেব। দেখুন আমার সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এর থেকে আমি একটা লেচি নেব, আর বাকি লেচিগুলো আমি ভিজে কাপড় দিয়ে আবারও কিছু ঢেকে রেখে দেবো, নাহলে বাইরের হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে। এবার আমি একটা বেলনির ওপরে নিয়ে আমি খুব ভালোভাবে পরোটাটা বেলে নেব। দেখুন আমার ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ওই জন্য বেলতেও খুব ভালো হয়েছে। আর আমি ঠিক এরকম পাতলা করেছি, খুব মোটাও না খুব পাতলাও না। এবার একটা গ্লাসের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার একটু লবণ দিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো। আমি একটা একটা করে রুটি বেলবো আর এরকমভাবে ভেজে নেব। আমি সবগুলো রুটি কিন্তু বেলে রাখছি না। এবার একটা কড়াই একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে রুটিটা দিয়েছি। আমি কিন্তু প্যানে কোনো তেল দেই না, আমি একটু শুকনো খোলায় আগে একটু এপিটোপিট ছেঁকে নেব। এতে করে রুটিটা অনেকটা সফট হয় আর অনেকটা কিন্তু ক্রিস্পি হয়। দেখুন আমার এপিটোপিট খুব ভালোভাবে সেঁকা হয়ে গিয়েছে। এবার আমি ধার দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে এপিটোপিট খুব ভালোভাবে ছেঁকে নেব। দেখুন আমার পরোটাটা ভাজা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। প্যানে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পরোটাটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে একটু খুন্তি দিয়ে চেপে দেবো। এবার দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। এখানে এবার আমি রোলের শেপে করার জন্য চলে এসেছি। প্রথমেই কিছুটা শসা কুচি দিয়ে দিচ্ছি।
এরপরে কিছুটা কাঁচা ঝাল কুচি দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর উপর দিয়ে আমি কিছুটা চীনাবাদাম ছড়িয়ে দিচ্ছি। এবার একটু এর উপর দিয়ে লেবুর রস দিয়ে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে এবারে এর উপরে আমি টমেটো কেচাপটা দিয়ে দেবো। আমি কিন্তু খুব সহজভাবে খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়ে। আপনারা চাইলে এখানে এর মধ্যে অনেক কিছুই অ্যাড করতে পারেন, কিন্তু আমি একদম ঘরোয়া উপকরণভাবে ট্রাই করার চেষ্টা করেছি, খুব সহজভাবে, যেগুলো খুব সহজেই সাধারণ মানুষের রান্নাঘরে থাকে সেই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি ট্রাই করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতন পারফেক্ট এগরোল রেসিপি তৈরি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার আজকের এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।